Hello friends, welcome back to Graphics Bangla Channel and welcome this video. So friends, how to editing this video in your mobile phone in the KineMaster. তো KineMaster অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তারপর এখান থেকে KineMaster ওপেন করে নেবেন, এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে দিবেন। এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনারা একটা কালার সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে এমএজি শেষে ক্লিক করে এখান থেকে কালার সিলেক্ট করে দিবেন, দেন ক্রসে ক্লিক করে দিবেন। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে নেবেন। তো এখান থেকে আমি এটা ডিউরেশন বাড়িয়ে দিলাম। ওকে, তো তারপর এখন যে ইনটু টেমপ্লেট ইউজ করব সেটা ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি, তো আপনি আপনার চ্যানেলে ইউজ করলে কোনো রকম কপিরাইট স্ট্রাইক চলে আসবে না। তো এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। তো এখান থেকে আমি আমার ডাউনলোড ফোল্ডারে চলে আসলাম, এখান থেকে এই টেমপ্লেটটাকে সিলেক্ট করে দিব। টেমপ্লেট সিলেক্ট করার পর এখান থেকে ক্রসে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে একটু নিচে চলে আসবেন, এখানে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর ভিডিও লাস্ট পজিশনে চলে আসবেন। তো লাস্ট চলে আসার পর এখান থেকে ব্ল্যাক স্ক্রিনে ক্লিক করে নেবেন, দেন এখান থেকে ট্রিম অ্যান্ড স্প্লাইডে ক্লিক করে এখান থেকে ট্রিম টু রাইটে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপরে এখান থেকে গ্রিন স্ক্রিন পর্যন্ত চলে আসবেন। এখান থেকে গ্রিন স্ক্রিন আসার পর এখান থেকে আপনি আপনার চ্যানেলের লোগোটাকে সিলেক্ট করে নেবেন, দেন লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো আমি আমার চ্যানেলের লোগোটাকে সিলেক্ট করে দিব। তো আমি আমার চ্যানেলের লোগোটাকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে ক্রসে ক্লিক করে দিব। তো লোগো সিলেক্ট করা হয়ে গেলে এটা ডিউরেশন বাড়িয়ে লাস্ট পর্যন্ত করে নিব, দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর এটাকে একটু ছোট করে নিব, দেন আমি এটাকে এখানে বসিয়ে দেবো। তো লোগো অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিবেন। সেন্ড টু ব্যাকে ক্লিক করার পর এখান থেকে ইনটু টেমপ্লেটটাকে সিলেক্ট করে নেবেন। টেমপ্লেট সিলেক্ট করার পর একটু নিচে চলে আসবেন, এখানে ক্রোমা কি নামের একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্রোমা কিতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে এটাকে এনাবেল করে দিবেন। তো এখান থেকে বাই ডিফল্ট ভাবে আপনার গ্রিন কালার না আসলে এখান থেকে কালার কিতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তারপর এখান থেকে আপনারা লোগোটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। লোগো অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে টেক্সট সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে টেক্সটে ক্লিক করে দিবেন। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার চ্যানেলের নামটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার চ্যানেলের নামটাকে সিলেক্ট করে দিলাম। নাম টাইপ করা হয়ে গেলে এখান থেকে জাস্ট ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করার পর এখান থেকে আপনারা এটাকে একটু নিচে নিয়ে আসবেন। তো এখানে বসিয়ে দিবেন। তো তারপর এটা ফন্ট চেঞ্জ করার জন্য এখান থেকে ডাবলেতে ক্লিক করে দিবেন। ডাবলেতে ক্লিক করার পর অনেক ফন্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আমি এই ফন্টটাকে সিলেক্ট করে দিব, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফেডে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপরে এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনারা যদি এখন ভিডিওটি ফুলফিল ভাবে দেখেন তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তারপর এখান থেকে সেটিং এ ক্লিক করে দিবেন। সেটিং এ ক্লিক করার পর এখান থেকে ভিডিওতে চলে আসবেন। এখান থেকে ভিডিও ফেড আউট নামের একটা অপশন চলে আসবে। তো এটাকে এনেবল করে দিবেন, দেন এখান থেকে ডিউরেশন কমিয়ে এটাকে 1 সেকেন্ড করে দিবেন। ওকে, তো তারপর আপনার লাস্টে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে এখান থেকে জাস্ট সেভ আসে ক্লিক করে দিবেন।